হজরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু বলেন, একবার কোরবানির দিন নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ভাষণ দিলেন। এরপর তিনি বললেন, যে লোক আমাদের মতো নামাজ আদায় করবে এবং আমাদের কোরবানির মতো কোরবানি দিবে, সে যথার্থ কোরবানিকারী বলে গণ্য হবে। আর যে লোক ঈদের নামাজের পূর্বেই কোরবানি করবে, তার সে কোরবানি না হয়ে কেবল গোস্ত খাওয়া বলে গণ্য হবে। তখন আবু বুরদাহ ইবনে নিয়ারা দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ, আমি তো নামাজের জন্য বের হওয়ার আগেই কোরবানি করে ফেলেছি। আমি মনে করেছি যে আজকের এই দিনটি তো বিশেষ পানাহারের দিন, তাই আমি ওটা তাড়াতাড়ি করে ফেলেছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা গোস্ত খাওয়ার ছাগল ছাড়া অন্য কিছু হয়নি। আবু বুরদাহ বললেন, তবে আমার কাছে এমন একটি মেষ শাবক আছে যা দুটো ছাগলের চেয়েও উত্তম। এটা কি আমার পক্ষে কোরবানির জন্য যথেষ্ট হবে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, তবে তোমার পরে অন্য কারো জন্যই এটা কখনো যথেষ্ট হবে না।